আসসালামু আলাইকুম। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্টে জানাবেন প্লিজ। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন প্লিজ দয়া করে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় এবং দ্রুত লাইভে জয়েন হওয়ার জন্য বলেন প্লিজ। সবাই একটু লাইভটা শেয়ার করে এবং দ্রুত জয়েন হওয়ার জন্য বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো। হ্যাঁ, তো আপনারা সবাই জানেন যে আমাদের কার্যক্রম চলমান। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন ভাই? হেলাল হাসান। আপনারা সবাই জানেন যে আমাদের আইনি কার্যক্রম চলমান। এখন কিছু দালাল আছে, বুঝছেন? তো দালালের মানে পাছায় গরম ধরে গেছে, শরীরে মোচড়ের মতো জ্বালা ধরে গেছে। এখন বিভিন্ন ভাবে বিভিন্ন কমেন্ট করতেছে। হ্যাঁ, এখন বলে যে ওরা আসলে কোনো ছাত্রই না। আমার মনে হয় ওরা আসলে কোনো ছাত্রই না, ওরা দালালি করার জন্য এখানে আসছে। ওরা ওরা বিভিন্ন সাজেশন ব্যবসায়ী এবং হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওরা দালালি করতে আসছে এখানে, বুঝছেন? ওরা দালাল। কমেন্ট বলে যে আমরা বই পড়তেছি না আপনাদের জন্য, আমরা এটা করতেছি না, বিভিন্ন ভাবে বাজে মন্তব্য করে। এগুলো আসলে ঠিক না। হুম। ওদের শরীরে গায়ে মোচের মতো গায়ে জ্বালা ধরে গেছে, বুঝছেন? মোচের মতো শরীরে ধরে গেছে। আপনারা সবাই জানেন যে আমাদের আইনি প্রক্রিয়া চলমান। ভাই এটা 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 কোনো প্রশ্ন হলো না। অটো পাস কি দিবে কি না, মনে আমরা কি অটো পাস চাচ্ছি? আপনি তো আপনার দাবিটা এই সম্পর্কে এখনো জানেন না। তাহলে আপনি কি আপনার দাবি পাবেন আমি বুঝলাম না। আপনি তো আপনার দাবিটা এই সম্পর্কে জানেন। আমরা তো অটো পাস চাচ্ছি না, আমরা অটো প্রমোশন চাচ্ছি। আমরা অটো প্রমোশন চাচ্ছি। আপনার তো এখনো দাবি সম্পর্কে আপনি অবগত না। আমরা কি দাবি নিয়ে ঘুরতেছি, আপনি এতদিন আমাদের দাবি সম্পর্কে আপনি এখনো জানেন না। আপনাদের আপনাদের কমেন্টের জন্য মানুষ কান্না পর্যন্ত করে। এরকম বাজে বাজে কমেন্ট করেন কেন আপনারা, বুঝলাম না। হ্যাঁ, মানুষের মানুষের এত বাজে কমেন্ট করেন আপনারা, আপনাদের এত নেচার এত খারাপ কেন? দালাল চক্রটা দালাল যারা আছেন, যারা পরীক্ষা দিতে চান, আপনারা ওই গ্রুপ থেকে চলে যান। আপনাদেরকে তো আমরা বলি নাই যে পরীক্ষা এখানে থাকার জন্য। আপনারা যারা আছেন, দালাল আছেন এবং যারা পরীক্ষা দিতে চান, তারা আপনারা চলে যান গ্রুপ থেকে। কিন্তু আপনাদের কমেন্ট করার জন্য বলি নাই। আপনারা তো কমেন্ট করতে বলে নাই। ওরা হচ্ছে চরমপন্থী লেভেলের দালাল। ওরা সব সব জায়গায় দালালি করবে, সব জায়গায়। না, এটা আপনাদের কমেন্টের কারণে বলতেছে ভাই। ওই আমাকে ফোন দিয়ে কান্না করতেছে যে ভাই আমাকে এভাবে মানুষ থ্রেট দেয়, এভাবে কথা বলে, এভাবে কমেন্ট করে, আমরা এত কিছু করতেছি, আমরা কার জন্য করতেছি? এটাকে আমরা শুধু নিজেরার জন্যই করতেছি না মানুষের জন্য করতেছি? ভাই এরকম করে আমার সাথে সে কান্না করতেছে, জিনিস আমার সাথে কান্না করতেছে এক পর্যায়ে। আমরা 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 নিজেরা দাবি আদায়ের জন্য আমরা নামছি মাঠে। হ্যাঁ, আমরা তো আমাদের চেষ্টা কম রাখতেছি না, চেষ্টা সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পরীক্ষা সামনে আসতেছে, আমরা বুঝতেছি না।
আমরা আমাদের কার্যক্রম চলমান। আমাদেরকে যে যেভাবেই বলুক, যে যেখান থেকে বলুক, যতই হুমকি দোক, যতই দামকি দোক, আমরা পিছু হটার মতো মানুষ না, আমরা পিছু হটবো না ইনশাল্লাহ। আমরা একটা শেষ দিকে ছাড়বো। আমরা একটা শেষ দিকে ছাড়বো, আমরা পিছু হটার মতো মানুষ না ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকেন, আমরা শেষ দিকে ছাড়বো ইনশাল্লাহ। শেষের ফল মিষ্টি হয়, এটা বাস্তব। হ্যাঁ। আর দালাল চক্রের এরা বুঝে গেছে যে রিট করলে কি হবে না হবে, ওরা ভালো করেই জানে। হ্যাঁ, ওর জন্য ওদের শরীরে গায়ে জ্বালা ধরে গেছে। মরচে পানি ঢেলে দিচ্ছে মনে হয়। যে আমরা রিট করাতে ওরা মনে হয় যে মরচে পানি ঢেলে দিচ্ছে। এখন তারা সোচ্চার হচ্ছে, আগে কোথায় ছিল? আগে কেন সোচ্চার হচ্ছিল না? এখন তারা বই পড়ে নাই, ওটা করে নাই, ওটা বলে পরীক্ষা 25 দিন আছে, আমাদের জন্য বই পড়ে নাই। আগে তারা কোথায় ছিল? আগে তারা একটু মাঠে আসলো, আমরা যারা ওই কমেন্ট গুলো করতেছে, এরা তো আমি ওদেরকে কোনো সময় কোনো কার্যক্রমে দেখি নাই। কোনো কার্যক্রমে দেখি নাই, আমাদের উৎসাহ তো দেখি নাই, কোনো কিছু না। এখন আইসা বলে আপনাদের জন্য আমরা বই পড়ি না, বই পড়তে পারি নাই, ওটা করি নাই, ওটা করি নাই। হ্যাঁ, আপনারা রিড করতেছেন, হয়তো কিছু কিছু হবে না, না হবে। আরে আপনি কি আইনজীবী? আপনি কি আইনজীবী যে রিটে হবে না কিছু আপনি জানেন? আপনি আইনজীবী? আপনি আইন নিয়ে পড়াশোনা করছেন? আপনারা তো এই কমেন্ট গুলা করেন যে রিটে কিছু হবে না। হ্যাঁ, আমার ওখানে যারা লাইভে যারা দালাল চক্র আছে, দয়া করে আপনারা লিভ নিয়ে গ্রুপ থেকে চলে যাবেন, এটা আপনাদের জন্য গ্রুপ না। আর যারা পরীক্ষা দিতে চান তারা পরীক্ষা দেন, সমস্যা নাই। আমি 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 আমার বাপের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি, আমি আমার পরীক্ষা বর্জন করছি। আমি পরীক্ষা দেব না। আমি আমার পরীক্ষা বর্জন করছি। আমি রেজিস্ট্রেশনে কারো টাকা দিয়ে করি নাই, কোনো দালালের টাকা দিয়ে করি নাই। আমি আমার বাবার টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করছি। আমি পরীক্ষা দেব না। আমি পরীক্ষা বর্জন করছি। আমি আমার ন্যায্য দাবির জন্য আমি একা লড়বো ইনশাল্লাহ। আমি শেষ দেখে ছাড়বো, শেষ বিন্দু পর্যন্ত আমার শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। দালালের বাংলার মাটিতে টাই হবে না ইনশাল্লাহ। দালালটা কখনো জয়ী হইতে পারে না। দালালটা রাস্তাঘাটে মার খায়। দালাল যারা আছে রাস্তাঘাটের মার খায়। ডিসি ডিসি স্যার যে ওইদিন সংবাদ সম্মেলনে বললো যে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি আমরা অটো পাস দেই, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে। আমরা তো অটো পাস চাচ্ছি না, আমরা অটো পোস্ট প্রমোশন চাচ্ছি। এখন ডিসিকে একটা প্রশ্ন করতে চাই, ডিসি স্যারকে আমি প্রশ্ন করতে চাই, আমাদের যে জীবনটা ধ্বংস করে দিলেন, আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি দেখলেন, আমাদের জীবন তো ধ্বংস হয়ে গেছে, 3.5 লক্ষ মানুষের জীবন তো ধ্বংস হয়ে গেছে, সেটার দিকে আপনি দেখবেন না? আপনি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ে আছেন। আপনি আমাদের দিক দেখবেন না? আমাদের জীবন তো নষ্ট হয়ে গেছে, আমাদের 3.5 লক্ষ মানুষের জীবন তো নষ্ট হয়ে গেছে, আপনি সেটা একবার তো বললেন না। কি সুযোগ সুবিধা দিতে পারবেন আমাদের? পেশি পেশিবাদী যে ব্যবস্থা, সে পেশিবাদী ব্যবস্থায় তো রেখে যাচ্ছে। কোনো আপডেট হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে? আপনারা সবাই পাশে আসেন বিধায় আমরা সাহস পাচ্ছি। ওরা ওরা সারা জীবন দালালি করবে ভাই। আপনারা আপনারা আমাদের পাশে আছেন বিধায় আমরা আমরা এখনো সাহস পাচ্ছি, আমরা এখনো ভরসা পাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের রিটের কার্যক্রম চলমান। এই যে আমাদের বাইরে যে একজন চোখের যে সমস্যা হয়েছিল, ও 60% চোখে ঝাপসা দেখে, এখন চোখে দেখে না। ওর চোখের দায়ভার কে দিবে? চোখ ভালো, ওর চোখ যে নষ্ট হয়েছে, ওটা দায়ভার কে নিবে? এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি স্যারকে নিতে হবে, দায়ভারটা ভিসি স্যারকে নিতে হবে। আমাদের জীবন থেকে যে এত এত নিয়োগ চলে গেছে, আমরা এই নিয়োগ গুলাতে জয়েন করতে পারতাম। কারো কোনো না কোনো ভাইয়ের, আমাদের 3.5 লক্ষ ভাইয়ের কোনো না কোনো ভাইয়ের চাকরি হইতো। সে চাকরি থেকে আপনি বঞ্চিত করছেন, আপনারা বঞ্চিত করছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে বঞ্চিত করছে। আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলা শুরু করছেন আপনারা। দালাল ঢুকিয়ে দিচ্ছেন আমাদের মাঝে আপনারা।
আমাদের জীবনটা শেষ করে দিয়েছেন আপনারা, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা অসহায় হয়ে যাচ্ছি। আমরা আমরা অনেকে বলতে পারি না, যে অনেকে জানেই না সে ডিগ্রিতে পড়াশোনা করে ভুলে গেছে, সে ডিগ্রিতে পড়াশোনা করে ভুলে গেছে। ডিগ্রি যদি আপনাদের এত সমস্যা, এত চুলকানি, ডিগ্রি উঠাই দেন। আমরা কি চুরি করতেছি না, আমরা ভালো কাজ করতেছি, আমরা দাবি, আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা মাঠে নামছি। আমাদের সৎ সাহস আছে। আর দালালরা যারা SMS করে, ওদের কমেন্ট করে, ই করে, এগুলা হাইড করে করে। আপনাদের তো সৎ সাহস নাই, আমাদের সৎ সাহস আছে, আমাদের সাহস সৎ, আমরা সৎ। আমরা সাহস আমরা আমাদের সাহস, সৎ সাহস আছে। আমরা পিছনে কথা বলি না, আমরা সরাসরি কথা বলি। আমরা আমরা আইডি হাইড করে কথা বলি না, আমরা আইডি হাইড করে মেসেজ করি না। হ্যাঁ, সময় কম তো ভাই, আমরা জানি। ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি আমাদের যথাসম্ভব কার্যক্রম শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। আমরা তো কোনো সময় থেমে নেই, আমরা তো আমাদের কার্যক্রম চলমান। আমাদের কার্যক্রম চলমান, আমরা একদিনের জন্য থেমে নেই, একদিনের জন্য থেমে রই নেই। আমরা আমাদের কার্যক্রম চালায় যাচ্ছি ইনশাল্লাহ। অনেকে বলে যে রিড করলে কাজ হবে না। ভাই, আপনি কি আইনজীবী? আপনি কি আইন নিয়ে পড়াশোনা করছেন? আপনি কি আইন নিয়ে পড়াশোনা করছেন? আপনি জানেন, আপনি আইন সম্পর্কে জানেন? এই দালাল চক্র আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। এই যে আমরা যে এত এত হামলা হামলা করলো, এই যে আমাদের একটা ভাইয়ের পা ভাঙে গেল, একজন চোখের সমস্যা হয়ে গেল, হ্যাঁ, এগুলো দায়ভার কে নেবে? এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে ইনশাল্লাহ। এগুলো আমরা ছাড় দেবো না, এগুলো আমরা হিসাব তুলে রাখতেছি, এগুলো আমরা হিসাব নিব। আমাদের আমাদের জীবনটাকে মানে একবারে, মানে ও ফিতা বানাই ফেলছে, লবণের মতো ফিতা হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। লবণের মতো ফিতা হয়ে যাচ্ছে, বেশি বেশি লবণ হয়ে যাচ্ছে। মানে বেশি লবণ দিলে মানুষের যখন তরকারি নষ্ট হয়ে যায় না, আমাদের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা নষ্ট করে দিচ্ছেন আমাদের জীবনটা। আপনি আপনার জাতীয়, হ্যাঁ, ঈদ শেষে অবশ্যই সংবাদ সম্মেলন করবো আমরা। সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নামছি। হ্যাঁ, আমরা হারার জন্য নামি নেই, আমরা জিতার জন্য নামছি ইনশাল্লাহ। রিড করলে কাজ হবে না, এটা হবে না, আপনাদের জন্য পড়াশোনা করি নাই। হ্যাঁ, আপনি আপনি পরীক্ষা দিবেন জানেন তো, আপনি আগেই পড়াশোনা শুরু করে দিতেন। এখন আসছেন আপনি, এখন এখন নিজে তো কিছু করতে পারেন না, এখন আসছেন অন্যের উপর দোষ চাপায় দেওয়ার জন্য। নিজে তো কিছু করতে পারেন নাই, অন্যের উপর দোষ চাপায় দেওয়ার জন্য আসছেন। অন্যের উপরে দোষ চাপানোর জন্য চলে আসছেন আপনারা, নিজে তো কিছু করতে পারেন নাই। দালালি শুরু করে দিয়েছেন। আর দালালি বাংলার মাটিতে চাই নাই, দালালি রাস্তাঘাটে, দালাল যারা আছে রাস্তাঘাটে ঠিক না খাই। ইনশাল্লাহ আমরা জয়ী হব ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন যে আমাদের রিটের কাজ চলমান। আমরা ডকুমেন্ট অলরেডি দিয়ে আসছি। হ্যাঁ, আমাদের ডকুমেন্ট স্টাডি করতেছে, অলরেডি স্টাডি করা শুরু হয়ে গেছে, স্টাডি করতেছে। রবিবারের সোমবার ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট জানাবো। না, রাগ করি না ভাই। মানে কিছু কিছু কথা আসলে শুনলে আশ্চর্য লাগে, যে এখন না কিছু কিছু লোক বলে যে আমাদের জন্য নাকি পড়তে পারে নাই। আরে ভাই, তুমি পরীক্ষা দিবা তো আগেই জানো, তো তুমি তো জানোই তো, তুমি পড়াশোনা করলো না কেন? আমরা কি করছি তোমাকে? আমরা না হয় দুই দুই 2 মাসে আন্দোলন আসছি, 2 মাস ধরে আন্দোলন আসছি, তো 2 মাস আগে তুমি কি করছো? পড়াশোনা করো নাই কেন? সে কথাটা বলতেছি ভাই। হ্যাঁ, আপনাদের পাশে আপনারা আছেন বিদায়
আমরা সাহস পাই, আমরা শক্তি পাই। আপনাদের শক্তি আমাদের শক্তি। সেটা সময়ের পরীক্ষা সময় নিতে পারে নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়ভার কি আমরা নেব? সেই ব্যর্থতার চাদর কি আমরা গায়ে দেবো? বলেন আপনারা। আমরা যদি এখন পরীক্ষা নেই, আমরা কি 25-এ যে মাস্টার্স যে পিলিতে আছে, আমরা কি ভর্তি হতে পারবো? আমরা যদি এখন পরীক্ষা দিই, পরীক্ষা দিতে দিতে রেজাল্ট দিতে দিতে আরো চলে যাবে আমাদের জীবন থেকে 3 থেকে 4টা মাস। আমরা কি মাস্টার প্রথম যে 25-এ যে মাস্টার্সে আছে, আমরা কি ওটাতে ভর্তি হতে পারবো? আমরা ভর্তি হতে পারবো না। আরেকটা জিনিস দেখেন, আমাদের 25 সালে কিন্তু রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ লেখা আছে, সবাই দেখবেন যে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ। রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ায় দিবে, আমাদের বয়স কি কমায় দিতে পারবে? আমাদের বয়স কি উনি কমায় দিতে পারবে? আপনারা সবাই দোয়া করবেন, হতাশ হবেন না। ইনশাল্লাহ আমাদের উপর ভরসা রাখুন। আমরা আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমরা আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমাদেরকে সহযোগিতা করুন আপনারা। এবং আপনারা একটা কাজ করবেন দয়া করে, যারা বাজে কমেন্ট করে ওদের সাথে সাথে আপনারা প্রতি উত্তর দিবেন। আমরা আমরা কারোর সাথে আপোষ করতে আসি নাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য মাঠে নামছি। হ্যাঁ, আমাদের দাবিটা যৌক্তিক। হ্যাঁ, আমরা আমাদের দাবিতে অটল থাকবো ইনশাল্লাহ। আমরা আমরা দাবি থেকে এক চুল পরিমাণও আমাদেরকে এই কান পরা দিয়ে কান কথা বলে এই দালালি করে আমাদেরকে সরাইতে পারবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা অনেকেই পরীক্ষা বসার মতো অবস্থান নাই। পরীক্ষা বসতে পারবে না, সময় নেই। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, বন্যাগুলা হয়েছে, বই কি এগুলা বই উপরে চলে গেছে, পানিতে ভেসে গেছে, বন্যা হয়েছে, বিভিন্ন কি হয়েছে, এগুলাতে কি পরীক্ষা দেওয়ার মতো অবস্থান আছে? বলেন। এই যে আমাদের ভাই যে একটা চোখে আঘাত পাইছে রিসেন্ট, 22 তারিখ যে চোখের আঘাত পাইছে, সে কি পরীক্ষায় বসতে পারবে? তাকে স্যার আপনারা পরীক্ষায় বসবেন? যে 5 তারিখে যারা আমাদের ইয়াতে আহত হয়েছে, 5 তারিখের ইয়াতে যারা আমাদের ইয়াতে আহত হয়েছে, গুলি খাইছে, পা ভাঙে গেছে, তাদের ছাড়া কি, এই বাইদের ছাড়া কি আপনারা পরীক্ষায় বসবেন? হ্যাঁ, বন্যা বিষয়গুলো উঠে করা আছে না, বন্যার বিষয়গুলা ওখানে আর দেওয়া আছে, আমরা দিছি। আপনাদের সবার সহযোগিতাতে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। হ্যাঁ, আমাদেরকে সাপোর্ট করুন, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, আমরা জয়ী হব ইনশাল্লাহ। সত্যের জয় অনিবার্য। এই এই পৃথিবীতে অল এই পৃথিবীতে সবসময় সত্যের জয় হয়, এটা আপনারা জানেন। হ্যাঁ, আমাদেরও সত্যের জয় হবে ইনশাল্লাহ। আমরাও জয়ী হব ইনশাল্লাহ। আমাদের দাবিটা সত্য এবং যৌক্তিক দাবি। আমরাও জয়ী হব ইনশাল্লাহ। আমরাও পরাজয় হব না। হ্যাঁ, আমাদের এই যে ভাই 22 তারিখ যে একটা চোখে প্রবলেম হয়েছে ওর। হ্যাঁ, ওদের চোখে দেখে না, 60% অলরেডি চোখে দেখে না সে। হ্যাঁ, তাকে ছাড়া আমরা পরীক্ষায় বসতে পারবো না। এটা তো
আমার একার দাবি নিয়ে নামি নাই, আপনার আমার সবার দাবি নিয়ে ইনশাল্লাহ মাঠে নামছি আমরা। হ্যাঁ, ডিসি এক একবার তো এক এক কথা বলেন। ডিসি এক একবার এক এক কথা বলে। আপনার আমরা যদি এখন পরীক্ষায় বসি 100% গণহারে ফেল দিবে, 100%। ডিসি ডিসি তো আমাদের কষ্ট, ডিসি স্যার তো আমাদের কষ্ট বুঝবে না, উনি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই। উনি তো পড়াশোনা করে আসছে ভার্সিটি থেকে। উনি আমাদের কষ্টটা বুঝবে কেমনে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেশন জট গুলা, এগুলা তো বুঝবে না। আচ্ছা, ওই যে চ্যানন ভাই না কি একটা ওনার আদু ভাই বললো ওদিন, আচ্ছা আপনি কোন কোন গ্রহের দালাল বলেন তো? আপনি কোন গ্রহের দালাল? আপনি কি আদু ভাই না? আমি আদু ভাই হলে, আমরা আদু ভাই হলে আপনি আদু ভাই না? আপনি কোন গ্রহের দালাল বলেন তো? দালালের একটা জায়গা আছে। দালালের তো কোনো বংশ পরিচয় নাই। আপনার কি বংশ পরিচয় আছে ভাই? একটু বলে যাবেন। দালালের তো কোনো বংশ পরিচয় নাই। আরেকটা জিনিস, ওই আমাদের সারা বাংলাদেশে যারা যারা স্মারকলিপি গুলা জমা দিয়েছেন এবং মেইন কপি গুলা, যে আমাদের অলরেডি একজন পোস্ট করেছে, আপনারা সবাই সেই জায়গায় পাঠিয়ে দিবেন। দয়া করে সবাই ওগুলা পাঠিয়ে দিবেন, জায়গা মতো পাঠিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ, যারা কলেজে স্মারকলিপি জমা দিয়েছেন এখনো জমা দেন নাই, আপনারা এই রোববারের ভিতরে জমা দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন। যারা জমা দেন নাই রোববারের ভিতরে পাঠিয়ে দিবেন। হ্যাঁ। অপু ভাই, আপনি আপনি আদু ভাই কোন কারণে উল্লেখ করলেন বলেন তো একটু? আপনি বিশ্লেষণ করেন, আপনার কারণটা একটু বিশ্লেষণ করেন, কেন আদু ভাই বললেন এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের উপর অনেক দোয়া আছে, সেটা 100%, 100% জানি। হ্যাঁ, এটা 100%। সারা বাংলাদেশ থেকে আমাদের উপর যে পরিমাণ দোয়া আছে, এই দোয়ার তাগিদে আপনারা কিছু করতে পারবেন না, দালাল আমাদের কিচ্ছু করতে পারবে না। অনেক ভাই বোনেরা আমাদের জন্য প্রতি অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করে। আপনারা সেটা জানেন? সবাই আমাদের জন্য দোয়া করতেছে আমাদের জন্য। আপনারা দালালরা কিচ্ছু করতে পারবেন না ইনশাল্লাহ। ওই যে আমার 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 ওখানে জুতার গলা মানে চিরা জুতা আছে বুঝছেন অপু ভাই? আপনাকে দালাল আখ্যায়িত করে জুতার গলা মালাই দিয়ে সারা বাংলাদেশ ঘোরানো উচিত। বেটা, ও তো পাশের জন্য আসি নাই, ও তো প্রমোশনের জন্য আসছে বেটা। তুই তো বেটা অশিক্ষিত মূর্খ গায়া গন্ড ভণ্ড মূর্খ বেটা, বলতেই পারিস নাই তুই এই গ্রুপে আসিস বেটা? তোরা গ্রুপে রাখছে কে? ও তো প্রমোশনের জন্য, ও তো পাশের জন্য আমরা গেছি রে। এটা এখনো কথাই বলতে পারিস না, কথা বলতে লোক সমাজে কথা বলতে শিখতে পারিস নাই, কথা বলা শিখস নাই, ম্যানার শিখস নাই বেটা। এখানে কথা বলার জন্য কেন আসছেন? আগে ম্যানার শিখবেন, কথা কথা বলার জন্য ম্যানার শিখবেন, তারপরে আসবেন লোক সমাজে কথা বলার জন্য। ভদ্রতা শিখায় নাই বাড়ি থেকে আপনার? আপনার বাড়ি থেকে, আপনার আপনার পরিবার থেকে কোনো ভদ্রতা শিক্ষা দেয় নাই? ভদ্রতা শিখে আসবেন। আপনার ফ্যামিলিকে, আপনার পরিবার কি এভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে? ভদ্রতা না শিখে রাস্তায় ছেড়ে দিয়েছে আপনাকে? এটা কি আপনাকে বলছি? আপনি 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 কোন দিন ছিলেন, কোন আন্দোলনে ছিলেন আপনি? আন্দোলনের সিস্টেম নাই? আপনাকে বলছি যে আপনার আন্দোলন সিস্টেম নাই, আপনি আসেন। আরে মিয়া, আপনার তো ম্যানারই ঠিক নাই। আপনার তো মানে আমার মনে হচ্ছে না যে আপনার
ওই যে আপনার ফ্যামিলিকে বলেন আপনাকে যে ই ই শিখাইতে। আপনি আগে শিখে আসেন, হ্যাঁ। আমার ম্যানার ঠিক আছে, আপনি আপনি জিজ্ঞেস করেন যে এখানে আমার আমার এখানে প্রায় 50 জন লোক আছে, আমার ম্যানার ঠিক আছে কিনা আপনি জিজ্ঞেস করেন। ম্যানার তো আপনার ঠিক নাই নিয়ে, আপনার বংশ আপনাকে এই রাস্তায় এইভাবে ছেড়ে দিয়েছে। আপনি কমেন্ট গুলো দেখেন, আপনি কমেন্ট গুলো দেখেন যে আপনার ম্যানার ঠিক আছে না আমার ম্যানার ঠিক আছে। হ্যাঁ। পাবনা, পাবনা যান, পাবনা সিট খালি আছে অলরেডি, পাবনা যান, পাবনা চলে যান আপনি। বুঝছেন, পাবনা সিট খালি আছে, পাবনা চলে যান। আপনার এত জলে কেন? আপনি কি সাজেশন ব্যবসার সাথে জড়িত, না বিসি বিসির দালাল? আপনি কোনটা? আপনি কি বিসির দালাল না সাজেশন ব্যবসায়ীর দালাল? কোনটা আপনি? আপনি পরিচয়টা দিয়ে যাবেন আপনার এখানে। আপনি কি? ও, আদু ভাই বলে, আমাদেরকে আদু ভাই বলার আপনি কে? আমরা অটো প্রমোশন, অটো অটো পাস চাচ্ছি বলে আমরা নিয়ে, আপনি তো আমাদের আমাদের আন্দোলন কি নিয়ে হচ্ছে আপনি তো এটাই জানেন না এখনো। আমরা অটো 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 পাস নিয়ে আসছি, আমরা তো অটো প্রমোশন নিয়ে আসছি, প্রমোশনের বিষয় নিয়ে আসছি। অটো পাস কাকে বলে, অটো প্রমোশন কাকে বলে, এটা একটু আপনি আজকে রাত্রে বিশ্লেষণ করবেন। তো হ্যাঁ, মার গেছি, তোর কি হইছে? তোর সমস্যা কি? তুই কখন গেছিলি আমাদের সচিবালয়ে আমাকে আমার সাথে কথা বলার জন্য? কখন আসছিলি? কি কি প্ল্যান দিতে আসছিলি তুই সচিবালয়ে? 144 দ্বারা তুই আমার শিখেস না। 144 দ্বারা আমি জানি কি 144 দ্বারা। এই আমরা যেখানে ছিলাম এখানে কি 144 দ্বারা ছিল? তুই 144 দ্বারা বলতেছিস? আমরা যেখানে ছিলাম 144 দ্বারা ছিল না ছিল তুই জানিস? 44 দ্বারা কারে বলে তুই জানিস? তুই কি বোঝাইতে চাস আমাদেরকে? হ্যাঁ, ওকে গ্রুপ থেকে বের করবো, আমি বের হয়ে বের করতেছি না। তুই 144 দ্বারা বুঝিস? তুই কি, যেটা তুই বুঝিস না সেটা নিয়ে তুই লাফালাফি করিস না, বুঝছস? তুই তো তাহলে তুই বড় দালাল ছিলি তুই দিন। তোর ছবিটা পাঠাতো এখানে, তোর মুখে ক্যামেরা ধরছে। তুই দালালের মতো কথা বলে তো তোকে তোকে দালাল বলবে, দালাল আখ্যায়িত করবে। তুই তো এখনো দালালে, তুই তো দালালের পরিচয় দিতেছিস, তুই তো দালাল। তুই তো সাজেশন ব্যক্তির দ্বারা। আমি তুই তুই চৌধুরীর দ্বারা বুঝিস না। তুই গালি দিবে না, বুঝছস? গালি না দেয় ভদ্রভাবে কথা বল। এই যে তুই, তুই তোর যে পরিবার, তোর যে ফ্যামিলি তোকে যে, হ্যাঁ, তোর যে ফ্যামিলি, তোর পরিবার যে তোকে ম্যানার শিখায় নাই, তোর তোর ব্যবহার শিখায় নাই, এটা পরিচয় হচ্ছে এটা। তুই দেখ, কোনো ভদ্র ফ্যামিলি, কোনো ভদ্র ফ্যামিলি, ভদ্র ফ্যামিলির সন্তান, হ্যাঁ, যারা যারও সন্তান, ওরা লোক সমাজে গালি দেয়। যারা ভালো লোক এরা লোক সমাজে গালি দেয় না। হ্যাঁ, আমাকে কথা কথা মুখ দিয়ে কথা বের করতে বের করিস না ভাই। হ্যাঁ, যারা যারা হচ্ছে লোক সমাজ, মানে যারা হচ্ছে, যারও সন্তান, পিতা, পিতা তারা সন্তান, অবৈধ সন্তান যেটাকে বলে, সেটা হচ্ছিস তুই। এজন্য তুই লোক সমাজে এসে মানুষকে গালাগালি করিস। এটা বেটা তোর, তুই কমলাপুর বস্তি, এটা তুই ভালো করে চিনিস, আমি তো চিনি না কমলাপুর, তুই তো ভালো করে চিনিস। কমলাপুর বস্তিটা তোর, তোর জন্ম, বুঝছিস? আচ্ছা তুই, তুই এদিন কেন আসছিলি আমাদের সামনে সাজেশন দেওয়ার জন্য? কেন আসছিলি? সাজেশন দেখতে না তুই দালাল? কোনটা? তুই কিসের দালাল বল? তুই কিসের দালাল বল? তুই নিজেই বস্তির পোলা। কমলাপুর তোর জন্ম, যে যে যতটুকু পানি নামে সে ততটুকু পানি কভার করতে পারে, তুই সেটা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভাই অনেক কথা বললাম, হ্যাঁ। ঠিক আছে, তুই হচ্ছিস লীগের দালাল, তুই। আমি লীগের দালাল না কিসের দালাল সেটা আমার সার্টিফিকেট আছে। তুই হচ্ছিস লীগের দালাল, তুই হচ্ছে আওয়ামী লীগের পেশিবাদী সরকারের দূষর তুই। পেশিবাদী সরকারের দূষর অপু তুই, বুঝছস? পেশিবাদী সরকারের দূষর হচ্ছস তুই।
যাই হোক, আমাদের কথা হচ্ছে এবার দালাল, দালাল থাকবেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই, আমরা আমরা আমাদের কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ, আপনারা আপনাদের সহযোগিতা করবেন। হ্যাঁ, তুই লীগের দালাল, তুই হচ্ছিস লীগের দালাল, তুই হচ্ছিস বর্তমান ফেসিস, মানে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য তুই এসে এসব শুরু করছিস। হ্যাঁ, তোর নামে মামলা দেবো আমি। তুই তুই হচ্ছিস পেশিবাদী, পেশিবাদী লোক, তুই পেশিবাদী সরকারের লোক তুই, বুঝছস? ধর, তুই যা, তুই জম কি করবি, তোর মতো জম সিপাইয়া খায়া মুখে দিয়ে বইরে অন্য বের করে দেবো, যা। আর শূন্য কলসি বাজে বেশি, বুঝছস? তুই তো শূন্য শূন্য, তোর তোর ভিতরে কিছুই নাই। ঠিক আছে, তুই তো শূন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আমাদের আন্দোলন, আমাদের হচ্ছে আইনি কার্যক্রম চলমান। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, সবাই আমাদের পাশে থাকবেন। আচ্ছা, ওই রিদিশা, তুমি ওকে বের করে দাও তো। আপনি আপনি ওরে আপনি ওরে বের করে দেন, ওরে গ্রুপ থেকে বের করে দেন। আমাদের সবাই আমাদের সহযোগিতা করবেন, সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আমরা অনেক সাহস পাচ্ছি, অনেক শক্তি পাচ্ছি আপনাদের সহযোগিতায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা আমরা দেখা যাবে না, ওটা ওটা তুই তুই তোর কাজ কর, আমরা আমরা কাজ করি। হ্যাঁ, তুই তোর কাজ যা। ঠিক আছে, বিকাশ, তুই তুই দিছস, তুই 1 টাকা দিছস বিকাশে? তুই দিছস? তুই যদি দিয়ে থাকস তাহলে বল যে হ্যাঁ আমি দিছি। হ্যাঁ, তোর এত জ্বলে কেন এই আন্দোলনে, তোর এত জ্বলে কেন, তোর সমস্যাটা কি? তোর পরিচয়টা বল, তুই তোর পরিচয়টা বলতো ভাই। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আমাদের আপনাদের সহযোগিতা আমরা অনেক আমরা আগাচ্ছি। হ্যাঁ, আপনাদের উপর আপনারা বিশ্বাস রাখুন, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব এবং আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। তুই আমাকে পার্সোনালি নক দিস। হ্যাঁ, ও তো বাটপার, ঠিক আছে, ও বোঝা যাচ্ছে, ওর কথাবার্তা বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, তুই আমাকে ভাই, অপু ভাই, তুই আমাকে পার্সোনালি নক দিস। হ্যাঁ, সমস্যা নাই, তোর সাথে পার্সোনালি আমি কথা বলবো, এখানে কথা বলার দরকার নেই, যা। পার্সোনালি নক দে আমার, আমি আমি তোর সাথে পার্সোনালি কথা বলবো ভাই। আচ্ছা, আপনারা ওই যে যারা স্মারকলিপি জমা দিয়ে, স্মারকলিপি বিভিন্ন কলেজে জমা দিয়েছিলেন, ওই স্মারকলিপি গুলো আপনারা ইমিডিয়েটলি আমাদের ওই যে 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 ঠিকানা পাঠাইতে বলছে আপনারা পাঠিয়ে দিবেন অরিজিনাল গুলা। হ্যাঁ, ঠিক আছে, অরিজিনাল গুলা পাঠিয়ে দিবেন, সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, আমি বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা 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 আমাদের কার্যক্রম চলমান, আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কেউ দালালের কথা, সাজেশন ব্যবসায়ীর কথা কান দিবেন না। হ্যাঁ, কেউ বিভ্রান্ত কথা বললে, আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে না।
প্রোফাইল ডিটেলস আছে, দেখবো না, সমস্যা নেই। আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো, কারো কারো কথাই হ্যাঁ আমরা কান দেব না। আমরা আমাদের কাজ এগিয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক ভাই, এটা কি বলবো। হ্যাঁ, আমরা আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আপনারা সবাই দোয়া করবেন, বেশি বেশি ভাই দোয়া করবেন। আল্লাহ যেন আল্লাহ যেন আমাদের হ্যাঁ দাবিগুলো শুনে। হ্যাঁ, সবাই সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা অনেকটাই কাছাকাছি। হ্যাঁ, আমরা যে উকিলের কাছে গেছিলাম, উনি আমাদেরকে অনেকটাই আশ্বস্ত করেছেন। হ্যাঁ, অনেকটাই আশ্বস্ত করেছেন। উনি এভাবে কথা বলছেন যে দেখেন, আমি আমি যদি আচ্ছা ঠিক আছে, আমি 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 মায়ের খাবো না, তুই দেখিস। আমি মায়ের খাইলে তুই তুই দাঁড়া দাঁড়ায় দেখিস, সমস্যা নাই। আমার ম্যাম আমাদেরকে আইনজীবী এভাবে বলছে যে দেখেন, একটা মানুষ যখন মামলা নেই, হুম, তখন সে অবশ্যই দেখে যে কোন দিকটা ভালো, মানে সে কি জিতে না হারবে। যদি জিতে তার কেরিয়ারটা অবশ্যই ভালো হবে। হুম, যদি হারে তার কেরিয়ারটা অবশ্যই ডাউন হবে। তো আমি আপনাদের মামলাটা অবশ্যই 95% জেতার সম্ভাবনা দেখতেছি। এই জন্য আমি আপনাদের মামলাটা নিচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা রবি সোমবারে আমরা কার্যক্রম হবে এবং সংবাদ সম্মেলন করব, তখন আমাদের আইনজীবীকেও দেখতে পারবেন সবাই। হ্যাঁ, এবং সবার কাছে অনুরোধ, সবাই দোয়া করবেন এবং সবাই সহযোগিতা করবেন। সবাই দোয়া এবং সহযোগিতা, সবার কাছে অনুরোধ, সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। এবং কোনো দালালের কথা শুনবেন না। দালাল পক্ষ যদি কেউ কিছু বলে, ওইটার দিকে কান দিবেন না। আমাদের দাবিটা যৌক্তিক। আমাদের দাবিটা হচ্ছে যথার্থ, যথার্থ যৌক্তিক দাবি। ডিসি স্যার নিজেও আচ্ছা ঠিক আছে, আমার আইনজীবী পাগল হইলে পাগল, ভালো হইলে ভালো, এটা তো আপনার 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 প্যারা নেওয়া সমস্যা, আপনার প্যারা নেওয়া তো না। আমরা আইনজীবী পাগল হইলে আপনারা জিতে যাবেন, আপনারা ভালো। আমাদের আইনজীবী পাগল হলে তো আপনারা জিতে যাবেন, আপনারা ভালো, সমস্যা নেই। আমার আইনজীবী পাগল, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি দেখতেছি, বেরোই, সমস্যা নাই। আর আপনারা সবাই দোয়া করবেন। সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, সবাই দোয়া করবেন এবং সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।